নমস্কার বন্ধুরা, এমকে মর্নিং লাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একদম নতুন একটা রেসিপি। এখন ঘড়িতে বাজে সকাল 11টা, তো এখন থেকে সবাইকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমাদের নেওয়া হয়েছে 1 কিলো কাঁকড়া। তো কাঁকড়াগুলো কিন্তু খুব ছোট ছোট সাইজের কাঁকড়া, বেশি একটা বড় না, আর এই কাটতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে আমার। আর তারপরে দেখো কাঁকড়াগুলো প্রথমে তো আমি মুখগুলো ছাড়িয়ে পাটাগুলো ঠ্যাংগুলো ভেঙে নিয়েছি। তারপরে এই যে মোটা খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর ঘিলুগুলো দেখা যাচ্ছে কিছু কিছু ঘিলুগুলো বার হয়ে গেছে, মানে পরিষ্কার করতে গিয়ে। আর এই যে পাগুলো কি মুখগুলো যাই বলা হয় না কেন, এগুলো কিন্তু আমি নোড়া দিয়ে ভেঙে নিয়েছি। আর যেহেতু একটু নোড়া দিয়ে ভেঙে নিলে না তরকারি মানে তেল ঝাল নুন ঢোকে, আর খেতেও কিন্তু শ্বাসটা বেশ ভালো লাগে। আর এই কাঁকড়াটা কিন্তু করব আজকে আমি লাউ দিয়ে। আর এই লাউ কাঁকড়া বাঙালির একটি ঐতিহ্যবাহী সুস্বাদু পদ, যেখানে নরম লাউয়ের সাথে কাঁকড়ার মিষ্টি মাংস মিশিয়ে রান্না করা হয়, যার স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর। মূলত এটি রবি ঠাকুরের বাড়ির খাবার হিসেবে পরিচিত। এবার আমি এই কাঁকড়া মাছগুলোকে একটুখানি গরম জলের মধ্যে মানে জ্বালিয়ে নেব। অল্প একটু গরম জল দিয়েছি আর জলে দিয়েছি লবণ হলুদ দিয়ে, একটু গরম হয়ে গেল তারপরে এই কাঁকড়াগুলো দিয়ে একটু জ্বালিয়ে নেব। আর ঝোলটা মানে জলটা একদম গায়ে মিশিয়ে ফেলবো, এরকমভাবে জ্বালিয়ে নেওয়া হয়। তো অনেকে এটা ভেজে নিতে পারো, তো আমি কিন্তু এটা জ্বালিয়ে নিলাম। তো যাই হোক, এরকমভাবে আমি কাঁকড়াটা রান্না করছি, তো সব কিছু শেয়ার করব, সাথে থেকো, দেখতে থাকো। আর লাউ হচ্ছে আমাদের বাঙালিদের কাছে একটি অতি জনপ্রিয় সবজি হিসেবে পরিচিত, আর সুস্বাদুও বটে। লাউ একটা ঠান্ডা জাতীয় সবজি। এটি শীতকালীন হলেও গরমকালেও বেশ আরাম পাওয়া যায় খেয়ে। লাউ সাধারণত তরকারি করে খাওয়া গেলেও ঘন্ট করে খাওয়ার বেশি মজাদার লাগে আমার কাছে। তবে সে যেভাবেই খাওয়া হোক না কেন, স্বাদ লাগবেই। আর তার পাশাপাশি অনেক পুষ্টিগুণও পাওয়া যাবে। লাবড়া করে খেতেও বেশ ভালো লাগে, যদিও আমরা তেমন একটা খাওয়া হয় না লাবড়াটা, মাঝে মধ্যে বাড়িতে করলে ওই খাওয়া হয় আর কি। লাউয়ের ডাঁটাতেও অনেক উপকার পাওয়া যায়, আর সাথে পাতা ও শাক হিসেবেও খাওয়া অনেক উপকারিতা পাওয়া যায়। তো লাউয়ের পাতায় বাটাটা কিন্তু মাঝে মধ্যে করা হয়, মানে এক আধ দিন করেছি আমি। তো লাউয়ের পাতাটা বাটা কিন্তু গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। আর ডাঁটাটা আমি খুব একটা খাওয়াইনি, মানে সেটা আর কি বলতে পারলাম না। কিন্তু লাউয়ের পাতা বাটা ভীষণ ভালো লাগে, আর যদি হয় সেটা চিংড়ি মাছ দিয়ে করা, তাহলে তো আর কোনো কথাই থাকে না। চিংড়ি মাছ সাথে লাউয়ের পাতা বাটা তো অসম্ভব টেস্টি, তো এটাও একদিন চেষ্টা করব করে দেখানোর। আর এরকমভাবে আমি লাউগুলো কুচিয়ে নিয়েছি, আর সাথে দিয়েছি একটা আলু। আর এখন অল্প একটু তেল দিয়ে নিয়েছি, আর তেলের উপরে এই যে লাউগুলো দিয়ে লবণ দিয়ে দেখো একটু ঢাকা দিয়ে দিয়েছি, আর কিছুটাক্ষণ রাখার পরে লাউটা আমার একদম সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমি রান্না করছি এই যে লাউ দিয়ে পাতি কাঁকড়ার একটা ঘন্ট টাইপের করব। তো যাই হোক, সাথে থাকো। পাতি কাঁকড়া এখন পাওয়া খুব সমস্যা। গোন মুখ না আসলে পাতি কাঁকড়া তেমন একটা বাজারে ওঠে না। অনেক দিন পাতি কাঁকড়া খাওয়া হয় না। সকালের দিকে একজন হাঁড়িতে করে নিয়ে এসেছিল, তাই আমার কর্তামশাই একেবারে কিনে নিয়ে চলে এসেছে বাড়িতে। তবে কাঁকড়াগুলো দেখলাম মোটামুটি সবই ভালোই ছিল, আর একটা দুটো একটু মানে মরে গেছে আর কি, মরা মরা ভাব হয়ে গেছিলো। যাই হোক, পাতি কাঁকড়াগুলোর সাইজ মোটামুটি খুব একটা খারাপ ছিল না। পরে বাড়িতে কাটার পর দেখলাম ঘিলুর শ্বাস ভালোই হয়েছে, আর কাঁকড়ার এইগুলো থাকলে সবজির সাথে খেতে আরও বেশি টেস্টি লাগে। আর এই কাঁকড়ার জন্য আমি বেটে নিয়েছিলাম মানে শুধু জিরে, শিলে বাটা একদম। তো শিলে বাটা মশলা তো আমার কর্তামশাই খুবই ভালোবাসে, আর শিলে বেটে মশলা রান্না করার সত্যি টেস্টি আলাদা। যাই হোক, আমার এদিকে লাউটা রান্না হয়ে গেছে, আর এই যে আগে থেকে জ্বালিয়ে রাখা কাঁকড়াগুলো দিয়ে এখন একটু কষানো হচ্ছে। আর এটা তেল দিয়ে অনেকে ভাজতে পারে, তো আমি তো তেল দিয়ে ভাজিনি, সেই জন্য কষানোর আগ দিয়ে মানে লাউটা সেদ্ধ হয়ে গেলে লাউটা আর কি কাঁকড়াগুলো একসঙ্গে দিয়ে দিলাম, আর দিয়ে একটু কিছুক্ষণ ধরে এরকমভাবে কষাতে থাকবো। তারপরে কিছুটা জল দিয়ে আর কি ঢাকা দিয়ে দেবো, ফুটে উঠলে ঝোলটা, তারপরে নামিয়ে নেব। তো এইভাবে রান্না করতে। এবার আসি স্বাদের কথা। লাউয়ের হালকা মিষ্টি স্বাদ এবং কাঁকড়ার নিজস্ব স্বাদ মিলেমিশে এক অসাধারণ স্বাদ তৈরি করে, যা অনেকেরই খুব প্রিয় খাবার। পুষ্টিগুণ: লাউয়ের প্রচুর জলীয় অংশ, ফাইবার ও পটাশিয়াম থাকে, যা সহজে হজম ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। কাঁকড়ায় প্রোটিন ও অন্যান্য খনিজ পদার্থ থাকে, যা একে একটি স্বাস্থ্যকর খাবার করে তোলে। আর বন্ধুরা, আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এরকমভাবে দেখো কষানো হয়ে গেছে। এবার আমি কিছুটা দিয়ে দিলাম জল, আর এই জলটা কিছুক্ষণ ফোটাবো। একটু ফুটিয়ে, না হলে কাঁকড়ার শ্বাসটা না ঝোলের মধ্যে মেশে না, আর যত ফুটবে কাঁকড়ার যে শ্বাসটা আছে লাউয়ের সাথে মিশিয়ে আরও সুন্দর টেস্টি একটা সুস্বাদু খাবার তৈরি হয়ে যাবে।
আর এটা আমি নিজে করেছি বলে বলছি না, সত্যি খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে রেসিপিটা। আর আমার কর্তামশাই তো একদম চেটেপুটে ভীষণ ভালো লেগেছিল, আর এমনিতেই ওর খুব ভালোবাসে লাউ কাঁকড়া খেতে। আর এবার আমি শীতে আজকে আমি প্রথম করছি পিঠে পুলি। তো পিঠে আজকে কী পিঠে করছি চলো সেটাই দেখে নেওয়া যাক। আর এখন করব হচ্ছে পাটিসাপটা পিঠে। তো তার জন্য নিয়েছিলাম আর কি হাফ কাপ মতো চালের গুঁড়ো, হাফ কাপ মতো সুজিটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখাটালে একটু নরম হয়, জাস্ট একটু ভালোই আর কি, মানে গুলতেও সুবিধা হয়। যাই হোক, আর দিয়েছিলাম একটু আটা, মানে হাফ কাপ মতো আটা। এখানে অনেকে ময়দা ব্যবহার করতে পারো, তো যেহেতু আমরা ময়দা খাই না তো সেই জন্য আর কি এখানে আমি নিয়েছিলাম হাফ কাপ মতো আটা। তো আর একটুখানি লবণ দিয়েছিলাম, আর দুধ নিয়েছিলাম আমি আমুল দুধের প্যাকেট আর কি, ওটা জলে গুলে তো ওর সঙ্গে অ্যাড করে নিয়েছিলাম। যেহেতু এখানে আমাদের বাড়িতে আর কি গরুর দুধ নেই, তো সেজন্য আর কি আমুল দুধ দিয়ে কাজটা সেরে নিলাম। আর তার জন্য নিয়েছিলাম একটুখানি গুড়, মানে আর কি গুড় বলতে আর কি পাটালি গুড়। তো এটা দিয়ে আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি এবছরে। আগের বছর অনেকটাই পিঠে করেছিলাম, এবছর অনেক দিন পরে করছি, একটু খারাপ হচ্ছে, ভালো হয়নি খুব একটা। তো যাই হোক, ফার্স্ট টাইম করছি, আস্তে আস্তে আশা করছি বেশ ভালোই হবে। আর বিশেষ করে আজকে সন্দেশ দিয়ে করছি। আর শ্বশুরবাড়িতে না থাকতে যখন ওখানে থাকতাম তখন আমার শাশুড়ি মা পিঠে করতো আর কি ক্ষীর দিয়ে। তো ক্ষীরের পিঠে খেতে না সত্যি ভীষণ ভালো লাগে খেতে। তো সেই জিনিসগুলো খুব মিস করি এখন। আর তো কখনো ক্ষীরের পিঠে খাওয়া হবে না। তো সেই খাবারটা খেয়ে এসেছিলাম, এটাই আমার অনেক ভাগ্য যে আর জীবনে খেতে পারবো না। তো যাই হোক, ক্ষীরের পিঠে খাওয়া অনেকেই জানে যে ক্ষীরের পিঠে খেতে কেমন টেস্টি হয়, কত ভালো লাগে খেতে। তো যাই হোক, আজকে দেখো পিঠেগুলো কিন্তু আমি করে ফেললাম। আর আমার দুষ্টু অনেক দিন ধরে বায়না করছিল পিঠে খাবে করে। তো স্পেশালি আমি ওর জন্যই বানিয়েছি কয়েকটা পিঠে, আর আরও নেক্সট টাইম বানাবো। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও এতটুকুই। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো।